সাধারণত যে কোনো ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য পাতা সেলাই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ধরনের ডিজাইনকে পারফেক্ট করতে হলে পাতা, লতা খুব প্রয়োজন। আর এই পাতার বিভিন্ন ধরনের আকার, বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের প্রকারভেদ হয়ে থাকে। একেকটা পাতা একেক রকম হয়। আমরা পাতার রং বলতে কেবল সবুজ কালারকেই মনে করে থাকি, কিন্তু সবুজ কালারের পরেও পাতার অনেক ধরনের রং হয়ে থাকে। একজন শিল্পী তার মনের মাধুর্য মিশিয়ে এই পাতা সেলাইকে সৌন্দর্য করে ফুটিয়ে তোলে, কখনো সেলাইয়ে আবার কখনো রং তুলিতে। তেমনি আমি একটা পাতা সেলাই ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আমার এই সেলাইটা আপনাদের কাছে অনেক চমৎকৃত মনে হবে। অত্যন্ত সিম্পল এবং খুব চমৎকার একটা সেলাই নিয়ে আমি এই পাতা সেলাইটা করেছি। আসসালামু আলাইকুম, আমি জেসমিন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো এই মুহূর্তে দেখছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অফুরন্ত ভালোবাসা। পাতা সেলাইয়ের জন্য বরাবরের মতো আমি প্রথমে পাতার আকারটা আমি টেনে নিয়েছি। এরপরে আমি 2 কালারের লাচ্ছি সুতা ব্যবহার করে আমি আমার এই পাতার ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি। 2 ধরনের কালারের কম্বিনেশনে এই পাতার ডিজাইনটা অনেক চমৎকৃত হয়েছে। আমি আশা নয় বিশ্বাস করছি আজকে আমার এই পাতা সেলাইয়ের ডিজাইনটা আমার সেলাই আপুদের অনেক উপকারে আসবে। আজকে আমার এই পাতা সেলাইটা যেমন নতুনত্ব তেমনি মজবুতও বটে। সেলাইটা একটু ভিন্নধর্মী হওয়ায় এর সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে এবং সেলাই করার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা লাইক করতে আপনারা ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি পাতার প্রথম যে শেপটা দিয়েছি, যে সেলাইটা আমি দিয়েছি, এটাকে বোতাম সেলাই বলে। এই বোতাম সেলাইয়ের নিচে যে প্রত্যেকটা সেলাইয়ের যে দাঁড় আছে, এই দাঁড়গুলোকে কেন্দ্র করে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে এগুলোকে আমি টেনে টেনে নিয়েছি। নিয়ে এটা নতুন একটা সেলাই আমি এখানে তৈরি করেছি। সেলাইটা ভালোভাবে বোঝার জন্য আমি একদম নিকট থেকে, খুব কাছ থেকে আমি ভিডিওটা করেছি, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে আমি কিভাবে আমার এই পাতার ডিজাইনটা আমি দিয়েছি। আপুরা একটু খেয়াল করলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই পাতার ডিজাইনটা দিয়েছি। বোতাম সেলাইটা প্রথমে করে নিয়েছি এবং বোতাম সেলাই করার পরে যে মাথাটা বের হয়েছে, এই মাথাটাকে ঘিরে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে এই পাতার শেপটা আমি দিয়েছি। এতে করে একটা নতুন সেলাই হয়েছে এবং সেলাইটা খুব চমৎকৃত হয়েছে। সেলাইটা যেমন মজবুত তেমনি টেকসইও বটে। আপনারা সহজেই যে কোনো ড্রেসে, যে কোনো জায়গাতে এই সেলাইটা করে নিতে পারবেন। পাতার বোতাম সেলাইটা আমি ডিপ কালার দিয়েছি এবং ভেতরে যে লেজি ডেজির সেলাইটা, এটাকে আমি হালকা কালার দিয়েছি। এতে করে 2 ধরনের শেড হয়েছে এবং দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এই পাতাটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমি ডাল এবং পাতার উপরের যে শিরাটা, এটাকে বোঝার জন্য আমি ডালফোর দিয়ে এটার শেপটা এনে এটাকে আরো বেশি জীবন্ত করার আমি চেষ্টা করেছি। পাতা শুধু যে কোনো ফুল বা ডিজাইনে দেওয়া হয় তা নয়, শুধুমাত্র পাতা দিয়েও অনেক সুন্দর ডিজাইন করা হয় বা যায়। আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আমি জেসমিন আপনাদের সামনে হাজির হব। দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনারা আমাকে কমেন্ট বা লাইক করে জানাতে পারেন।
যেহেতু ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি যে পাতার কালার বা আকার বিভিন্ন রকম হয়ে থাকে, তাই আপুরা আপনাদের মতো করে কালার বা সুতা নিয়ে নেবেন। ভিডিওর আমি একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে আমার আবার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও আপনারা দেখুন না কেন, আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।